আসসালামু আলাইকুম। সুমাইয়া আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে বেসনের সন্দেশ। বেসনের সন্দেশ আজকে 5 মিনিটে বানিয়ে দেখাবো। আর এই সন্দেশ খেতে অনেকটা টেস্টি হয়েছে। তো চলুন বানিয়ে শেয়ার করি। প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে আমি 1.4 কাপ দিয়েছি ঘি। ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে তেলটার সাথে মিশিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর এখানে নিয়েছি 1.5 কাপ বেসন। বেসনটা আপনি চাইলে এখানে 1 কাপও দিতে পারেন যদি সন্দেশটা একটু কম বানাতে চান। তারপর হচ্ছে বেসনটা এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। প্রথমে দেওয়ার পর দেখা যাবে অনেকটা শুকনো হয়ে গেছে, তবে এটা ভাজার পর কিন্তু অনেকটা তেল ছেড়ে দিবে। ভাজতে ভাজতে এই মিশ্রণটা অনেকটা লিকুইডের মতন হয়ে যাচ্ছে, আর দারুণ একটা গ্রান আসবে যেহেতু আপনি এটাতে ঘি দিয়ে বানাচ্ছেন। তো এখানে দিয়ে দেব 1.4 কাপ গুঁড়া দুধ। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে বেসনের সন্দেশটা খেতে টেস্টি হবে না। আর এই গুঁড়া দুধটা অনেক ভালো করে মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরও একটু ভেজে নিচ্ছি। লবণ পছন্দ করলে 1.4 চা চামচ লবণ দিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। এখন এই মিশ্রণটাকে উঠিয়ে নিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানিটা একসাথে ফুটিয়ে নিয়েছি, আর একটা ঘন মিশ্রণ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বেসনের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বেসনের মিশ্রণটা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তারপর দেখা যাবে যে এটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করেছে, আর এরকম হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর কিছুটা বাদাম, কিশমিশ আরও কিছু ফ্রুট নিয়ে নিচ্ছি, আর এরকম কেকের একটা বাটি নিয়ে নিচ্ছি। আগে থেকে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে সন্দেশটা ওঠাতে সুবিধা হবে। আর ড্রাই ফ্রুটগুলো এভাবে করে দিয়ে দিলাম। এখন সন্দেশের মিশ্রণটা দিয়ে দেব। এভাবে করে চেপে দিয়ে দেওয়ার পর এটা একটু ঠান্ডা হলেই কাটতে পারবেন। উপরটা হচ্ছে এরকম করে নিচ্ছি। হাতে যদি সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে এটাকে কাটা যাবে। এখন সাইড থেকে ছুরি দিয়ে এভাবে আলগা করে নিচ্ছি। এখন আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কেটে নিতে পারেন। ঝটপট বানানো হয়ে গেছে বেসনের সন্দেশ। এই সন্দেশ স্বাদ এতটাই বেশি যে একবার খেলে বারবার খেতে চাবেন। আজকে আমার সন্দেশ বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।